আচ্ছা উজির, তোমার পিছনে কি ল্যাজ গজিয়েছে? কই 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 না তো জাহাপানা। তাহলে আমার পিছনে পোষা ইয়ের মতন ঘুরঘুর করছো কেন? না মানে জাহাপানা, এটাই তো আমার কাজ। ইচ্ছে করে তীরের ফলা দিয়ে না তোমার মাথার ভেতরটা খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে। তীরের ফলা দিয়ে মাথা খুঁচুন, তলোয়ার দিয়ে গলার নলি কেটে ফেলুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না মালিক। শুধু দেখবেন আমার এই উজিরি চাকরিটা যেন চলে না যায়। বাজে চাটুকারিতা না করে যেটা ভাবতে বলছি সেটা ভাবো, না হলে কিন্তু সত্যি সত্যি তীরের ফলা দিয়ে তোমার মাথা খুঁচিয়ে দেবো। তীরের ফলা মাথায় এসে গেছে জাহাপানা। মাথায় এসে গেছে? বলো বলো বলো, কি মতলব মাথায় এসে গেছে? আগে ওই যে তীর, তীর, যদি একটা তীর ছোড়ার প্রতিযোগিতা করা যায় তাহলে কেমন হয়? তোমার মুন্ডু আর আমার মাথা হয় বুদ্ধু। আমি চাইছি কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজাকে হেনস্থা করে নাকানি চোবানি খাওয়াতে, আর তোমার মাথা থেকে তীর ছোড়ার প্রতিযোগিতার মতলব বের হলো। আরে আমাকে কি পাগল কুকুরে কামড়েছে যে হেনস্থার বদলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব? যাও যাও যাও, দূর হয়ে যাও। এই আপনার একটা বড় দোষ জাহাপানা, পুরোটা না শুনেই হাউ মাউ শুরু করে দেন। একবার মাথা ঠান্ডা করে আমার সব কথাটা শুনলেই বুঝবেন এই তীর ছোড়ার প্রতিযোগিতার মধ্যে কি গ্যাঁড়াকল লুকিয়ে আছে। তাহলে বলো শুনি। বলছিলাম কি, এদিকে কৃষ্ণচন্দ্র আর ওদিকে খাম্বাজ রাজ, দুজনেই তো বহুদিন যুদ্ধ টুদ্ধ করেনি। না, তা করেনি। তাহলে নিশ্চয়ই দুজনেরই কেউ আর নিয়মিত তীর ছোড়া টোড়ার মহড়া দেয় না। আমি যতদূর জানি দুটোই কুলের বাচ্চা, শুধু খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে। আর এই দুই কুঁড়ের বাদশাকে যদি হঠাৎ করে তীর ছোড়ার প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয় তাহলে কেমন জমবে ব্যাপারটা বলুন দেখি। দুজনেই তো বিলকুল ধ্যাড়াবে। আর 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 আপনি তখন আপনার ইচ্ছে মতন ওদের নাস্তা নাবুদ করতে পারবেন। লাজবাব লাজবাব লাজবাব। আরে সত্যি সত্যি উজির, তোমার বুদ্ধির তুলনা নেই। তাহলে সেই ব্যবস্থাই করো, আগামী সপ্তাহে হবে তীর ছোড়ার প্রতিযোগিতা। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। আরে নবাবের দুর্জি, বলো বলো, কি খবর নিয়ে এসেছো? নবাব আগামী সপ্তাহে মুর্শিদাবাদে আপনার আর ওই খাম্বাজ রাজার মধ্যে এক তীর ছোড়ার প্রতিযোগিতার আয়োজন করেছেন। যে জিতবেন নবাব তাকে সোনার মুকুট উপহার দেবেন, আর যে হারবে যে হারবে? না, সেটা নবাব বাহাদুর স্পষ্ট করে কিছু বলেননি। তবে তবে ওনাকে তো চেনেন, হেনস্থা করে হেলিয়ে দেবেন একবারে। ও হ্যাঁ, নবাব আর একটা ঘোষণা করেছেন, প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে দুটো করে তীর ছুঁড়তে হবে, আর যে যার নিজের তীর ধনুক নিয়ে যাবেন। আমি তাহলে এখন চলি মহারাজ। ব্যাস হয়ে গেল। কেন মহারাজ, হয়ে গেল কেন? আরে বাবা, কতদিন তীর ছুঁড়িনি বলতো, ছুটতে গেলেই তো ফসকে একাকার করে বসবো। ওহ, এই বদমাইশ নবাবটা জ্বালা না, পাগল হয়ে যাবো একদিন। আপনি কেন পাগল হবেন মহারাজ? আপনার গোপাল আছেন না, স্বয়ং বিপদ তারণ মহাপ্রভু, দেখবেন ওই আপনাকে ঠিক রক্ষা করবে। এই বাজে কথা ছাড়ো তো, আমি মরছি আমার জ্বালায় আর তুমি তাতে নুনে ছিটে দিতে এসেছো। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। কাল থেকে আমি তীর ছোড়া অভ্যেস করব, তুমি তার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। নাও কুচকাওয়াজ করো, 1 2 3 4। এবার বাঁয়ে ঘোরো, এগিয়ে চলো, 1 2 3 4। এবার ডায়ে ঘোরো। কারো এতটুকু ভুল ভ্রান্তি কিন্তু বরদাস্ত করব না। না, এই বুড়োর মাথা দেখছি খারাপ হয়ে গেছে। তুমি কি বিড়বিড় করছো বলো তো মন্ত্রী, কিছু বলছো? না, তেমন কিছু নয় মহারাজ, শুধু বলতে চাইছি যে তীর তো ছুঁড়তে যাবেন আপনি,
তাহলে সৈন্যদের দিয়ে কুচকাওয়াজ অভ্যেস করাচ্ছেন কেন? তাই তো, সৈন্যদের নিয়ে কুচকাওয়াজ অভ্যেস করাচ্ছি কেন? দেখেছো কিরকম ভুল করে ফেলেছি। আসলে ওই তীর ছোঁড়ার কথা ভাবতে ভাবতে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে আমার। তাহলে এসব বন্ধ করে ধনুক হাতে নিজে মাঠে নেমে পড়ুন। হাতে কিন্তু বেশি সময় নেই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো নামতেই হবে, কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? ওই যে ধনুকের চিলায় কি করে তীর লাগাতে হয় সেটাই তো ভুলে বসে আছি গো। তাহলে তো সর্বনাশের মাথায় পা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুরু তো করে দিন, দেখবেন দেখতে দেখতে সব মনে পড়ে যাবে। তাহলে তীর ধনুক দাও। সেনাপতি, তীর ধনুক। এই রে, এ তো একেবারে হাত কাঁপতে শুরু করে দিয়েছে। এই যে বুড়ো এবার গেল। আমি এবারে গেলাম রানী। মুর্শিদাবাদে গিয়ে তীর ছোঁড়ায় অকৃতকার্য হলে নবাবের হেনস্থার হাত থেকে কেউ আর আমাকে বাঁচাতে পারবে না। এ কথা কেন বলছেন? আরে তীর ছোঁড়া কি আমার কাজ? কতদিন ভালো করে তলোয়ারই ধরিনি তো তীর, জানি না কপালে যে কি আছে। কপালের আরেক নাম গোপাল মহারাজ। আপনার আর কিছু না থাক, গোপাল তো আছে। তুমি পারবে গোপাল, পারবে আমাকে এই সমূহ বিপদের হাত থেকে বাঁচাতে? চেষ্টা তো করতেই হবে মহারাজ। কি করে? মানে তুমি তো আর ওস্তাদ তীরন্দাজ নও যে এই কদিনের মধ্যেই আমাকে একেবারে পাকা তীরন্দাজ বানিয়ে দেবে। মহারাজ, সব সময় সব কাজটা কি সাধ্য দিয়ে হয়? তাই অনেক সময় ছলনার আশ্রয়ও নিতে হয়। ছলনার আশ্রয়? তীর ছোঁড়াতেও ছলনার আশ্রয়? তুমি কি বলছো গোপাল? কিছুই তো মাথায় ঢুকছে না। সময় এলেই সব মাথার ভেতর ঢুকে যাবে। যদিও জানি সঠিক নিশানায় লাগাতে পারবেন না, তবুও এই কটা দিন ভালো করে তীর ছোঁড়া অভ্যেস করুন, আর বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি তাহলে এখন আসি, ওদিকে আবার গুচ্ছের কাজ সারতে হবে। যাই। কি জানি বুড়ো বয়সে কি আছে কপালে। কেলেপচা, এই কেলেপচা। কে রে? কে? এই গোপাল দাদা, কি হয়েছে গো গোপাল দাদা? একেবারে সশরীরে আমার বাড়ি। শোন, কিছু খোঁজ খবর আনার জন্য তোকে এক্ষুনি একবার মুর্শিদাবাদে যেতে হবে। কিরে, পারবি তো? কি যে বলো, দেখো একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে চলে আসবো। তাহলে যা, বেরিয়ে পড়। আচ্ছা উজির, সব ব্যবস্থা পাকা তো? পাকা পাকা, সব একেবারে রসালো ফলের মতো পাকা, শুধু কাটো আর খাও। আবার বাজে কথা, তীর ছোঁড়ার প্রতিযোগিতার মধ্যে পাকা ফলের কথা আসছে কি করে? আসছে জাহাপানা, আসছে। দুজনেই তো তীর ছোড়ায় পালা করে ধেড়াবে। আপনি তখন পাকা ফলের মতো তাদের ধরবেন আর খাবেন। বেড়ে বলেছো, ধরবো আর খাবো। একটু একটু করে দুজনের দুটো রাজ্যকেই খেয়ে নেবো। তীর ধনুক তো ওরাই নিয়ে আসবে নাকি? তবে তীর ধনুক যাতে ছুঁড়বে সেই গোলাকার চাকতি তৈরি আছে তো? আসলে আমাদের এখানে বহুদিন যুদ্ধ না থাকার জন্যে কোনো সৈন্য তো আর তীর ছোড়া অভ্যেস করে না। পুরনো চাকতিগুলো যে কোথায় গেছে কি জানি। কোথায় গেছে কে জানে মানে? আহা, রাগ করছেন কেন? আমি নতুন করে একটা লোহার চাকতি বানিয়ে নিয়েছি। যাক বাবা, যা জানার ছিল জানা হয়ে গেল। একই মহারাজ, এবারেও ফসকালেন? এ বাবা, মুর্শিদাবাদে গিয়ে এরকম করলে তো কেলেঙ্কারি হবে। আই তুমি থামো তো, আমি মরছি আমার নিজের জ্বালায় আর সেই থেকে কানের কাছে পিং পিং করে যাচ্ছে।
ক্ষণতিষ্ঠকাল রাজন, আমি শুভ মন্ত্র পড়ে দিচ্ছি, দেখবেন এবার আপনি ঠিক কৃতকার্য হবেন। নাও পড়ো দেখি তোমার কৃতকার্য হওয়ার মন্ত্র। ওম সর্বকার্যে সফলং কৃতকার্যং মহাদূতিং ওম তীর ছোড়ায় সিদ্ধিং সর্বকার্যে সিদ্ধিং লাভং কুরু। নিন মহারাজ, ব্রহ্ম মন্ত্র পড়ে দিলাম, দেখবেন এবার তীর ঠিক নিশানায় লাগবেই লাগবে। এটা কি হইল? ব্রহ্মমন্ত্র পাঠ করার পরেও কার্যং না সফলং। কি করে সফল হবে? তুমি তো একটা ঘোড়ার ডিমের পণ্ডিত, মাসে মাসে বেতন নিচ্ছ, খাচ্ছ দাচ্ছ, আর অংবং চং করে ভুলভাল মন্ত্র পড়ে যাচ্ছ। আমার গণনা বলছে যে আপনার সময়টা এখন ভালো যাচ্ছে না মহারাজ। ওফ! এই আরেকজন এলেন। আচ্ছা রাজ জ্যোতিষী, জীবনে কি একবারও ভালো সময় যাচ্ছে বলতে পারলে না? যাও যাও যাও, সব দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমাকে একটু নিজের মনে নিজের কাজটা করতে দাও দেখি। যাও যাও বলছি। নিন মহারাজ, আবার নতুন উদ্যমে শুরু করুন। আমি বলছি ঠিক পারবেন। না, আজকে আর হবে না। বারবার না পেরে না মেজাজটাই বড্ড খিঁচড়ে গেছে। কাল সকাল সকাল এসে আবার না হয় শুরু করা যাবে। তাই না, ধরো। গোপাল, গতিক তো সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ, সে তো আমিও বুঝতে পারছি। মহারাজকে জব্দ করার জন্য নবাব বেশ ৮ ঘাট বেঁধেই নেমেছেন, তবে আমিও ৭ ঘাটের জল খাওয়া গোপাল ভাঁড়। এমন চাল চালবো না, নবাবের সব ফন্দি ফিকির একেবারে ফুস হয়ে যাবে। কিরে, ওদিকে কি খবর? খবর জবর, ওদিকে চলো, কথা আছে। নবাবের ওখানে পুরনো শক্তি হারিয়ে গেছে, উজির বেটা তাই নতুন লোহার শক্তি বানিয়ে নিয়েছে। ওই শক্তিতেই লক্ষ্যভেদ করতে হবে। লোহার চাকতিতে লক্ষ্য ভেদ, তার মানে যেন তেন প্রকারেন ওই লোহার চাকতিতে তীর লাগাতে হবে। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা গোপাল দাদা। গোপাল, আমি তো চলে যাচ্ছি, তাই রোদের মধ্যে তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে? তাই একটু দাঁড়িয়ে থাকতে হবে বই কি, আসলে মাথার ভেতরের ঘিলু তো ঠান্ডায় জমে শক্ত হয়ে গেছে, তাই চড়া রোদের তাতে একটু গলিয়ে নেব ভাবছি। চড়া রোদে মাথার ঘিলু গলিয়ে নেবে? তুমি পারো বটে। তীর ছুঁড়লে তীর চাকতির দিকে ছুটে যাবে, আর নিশানা ঠিক না হলে ফসকাবে, এটাই হলো নিয়ম। কিন্তু কি করলে চাকতি নিজে থেকেই তীরকে নিজের দিকে টেনে নেবে? কি যেন একটা আছে যা লোহাকে আকর্ষণ করে। জানতাম কিন্তু মনে পড়ছে না এখন। চুম্বক! হ্যাঁ, পেয়ে গেছি। বিজ্ঞানী, বিজ্ঞানী, বিজ্ঞানী বাড়ি আছেন নাকি? বিজ্ঞানী! আরে গোপাল যে, তা এমন হাঁপাচ্ছ কেন? ঘরের ভেতর চলুন, কথা আছে। এবার বলো, কি বলবে? চুম্বক দিয়ে আমাকে একটা তীরের ফলা বানিয়ে দিতে হবে। চুম্বক দিয়ে তীরের ফলা? হ্যাঁ, যেটা একটুও না ফসকে লোহার চাকতিতে গিয়ে লাগবে। ওই যে লোহার সঙ্গে চুম্বকের আকর্ষণ আর কি। বাবা, খুব ভালো বুদ্ধি বের করেছো। এই না হলে গোপাল। আসলে বুঝতেই তো পারছেন, বহুদিনের অনভ্যাসের ফলে মহারাজের তীর ছোড়ার হাত একেবারে নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ, সে তো ভালো করেই জানি। না, মহারাজকে একেবারে হারতে দেওয়া যাবে না গোপাল। মহারাজ হেরে গেলে আমাদের এই কৃষ্ণনগরের কিন্তু সমূহ বিপদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকের মধ্যেই এমন একটা তীর বানিয়ে দেব যার ফলাটা হবে শক্তিশালী চুম্বক দিয়ে। হ্যাঁ, যাক, নিশ্চিন্ত হলাম। আর একটা কথা, এই কথা যেন আর কেউ জানতে না পারে। বুঝতেই তো পারছেন, ঘরের শত্রু বিভীষণের তো আর অভাব নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি মন্ত্রীর কথা বলছো তো? চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে আর একদিন মাত্র বাকি, কি বলো উজির? হ্যাঁ জাহাপানা, আর একদিন বাদেই কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজা হবে পপাত চ মমার চ। মানে একেবারে ধরাশায়ী। আচ্ছা খোদাবান, হেরে গেলে ওদের কি শাস্তি দেবেন? প্রথমে সকলের সামনে গলায় ঘুঁটের মালা পরিয়ে দেবো, আর তারপর দুজনের রাজত্ব থেকে 1000 বিঘা করে জমি কেড়ে নেবো। কি মতলবটা কেমন হয়েছে বলো? হ্যাঁ, বেড়ে হয়েছে, খুব ভালো হয়েছে। সেজে গুজে তো যাচ্ছি, জানি না কপালে কি আছে। হে মা রক্ষে করো। দেখবেন মা আপনাকে ঠিক রক্ষা করবেন। কি করে করবেন বলো তো? কাল অব্দি তীর ছোঁড়া অভ্যেস করার সময় আমি একটা তীরও চাকতির নিশানায় লাগাতে পারিনি, সব কটাই ফসকেছি। কাল অব্দি ফসকালেও আজ কিন্তু ফসকাবেন না। ও হ্যাঁ, ভুল বলছি, প্রথমটা হয়তো ফসকাবেন, কিন্তু শেষেরটা মানে এই যে এইটা, এটা কিন্তু লোহার চাকতির নিশানায় লাগবেই লাগবে। কি এমন জাদু আছে যে লাগবেই বলছো? আছে মহারাজ, আছে। তবে এ জাদু ভোজবাজির জাদু নয়, এ জাদু হলো বিজ্ঞানের জাদু। শুধু খেয়াল রাখবেন, এর ফলাটা কিন্তু চুম্বক দিয়ে তৈরি। কি বলছো কি বলো তো গোপাল? আর কেলে পচা খবর এনেছে যে চাকতিটা লোহার, তাই বিজ্ঞানের নিয়মে লোহার চাকতি আর চুম্বকের ফলার মধ্যে আকর্ষণ হবেই হবে। কি আশ্চর্য! শুধু চুম্বকের ফলা লাগানো তীরটা চেনার জন্যে তীরের শেষে ছোট্ট একটা লাল ফুটকি দেওয়া আছে, এটা শেষে ছুঁড়বেন। চলুন এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়া যাক। তাহলে চলি। হ্যাঁ, রথে চড়ে যাচ্ছে যাও, তবে হেরে ভূত হয়ে রাজ্য পাট খুইয়ে বুড়ো ঘোড়ায় চড়ে ফিরতে হবে। আর তখন নবাবকে জপিয়ে জাপিয়ে এই রাজ্যের রাজা হয়ে বসবো আমি, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ। সারথি রথ চালাও। আরে এসো 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 খাম্বাজ রাজা, তা সব কুশল তো? আর কি করে ভালো থাকবো জাহাপানা? হ্যাঁ, আপনার নির্দেশ আমার তো চোখের একেবারে ঘুম কেড়ে দিয়েছে। জানি না আমার কপালে যে কি আছে। আরে ডরপকের মতন কেঁদো না তো, তোমার মতন নজওয়ানের কি কান্না মানায়? আগে আগে আমি তো আর নজওয়ান নই হুজুর, আমি তো বুড়ো। বুড়ো মানে বুড্ডা? আরে কৃষ্ণচন্দ্র যে, আরে এসো 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 এসো। তার সঙ্গে তো সানাইয়ের পৌঁকেও দেখতে পাচ্ছি। সে তো দেখতে পাবেনই জাহাপনা, সানাই যেখানে সানাইয়ের পৌ সেখানে, না হলে সানাইতে সুর বাজবে কি করে বলুন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাজে কথা না বাড়িয়ে তীর ছোঁড়ার জায়গায় চলো চলো। আশা করি তোমরা নিজেদের তীর এনেছো। এবার ওই সাদা দাগের উপরে দাঁড়িয়ে চাকতি লক্ষ্য করে তীর ছোড়ো।
প্রথমে ছুটবে খাম্বাজ রাজ, প্রথমেই আমাকে কেন জাহাপানা? কারণ তুমি নিজেকে বুড়ো বলেছো, তাই বুড়ো দিয়ে এই মুড়ো কাটা শুরু হবে। মুড়ো মানে তো মুন্ডু। হুজুর, মুন্ডু কাটা গেলে আমি মাথাতে মুকুট পরব কি করে, খাবো কি করে? এই বাচ্চা ছেলের মতন কেঁদো না তো, নাও শুরু করো। পড়েনি হ্যাঁ, পড়েনি, এবারও ফসকেছে। এবার তোমার শাস্তি হবে, শাস্তি। খুব বড় রকমের শাস্তি, খুব বড় রকমের শাস্তি। কৃষ্ণচন্দ্র, এবার তোমার পালা। এটাও দেখছি একেবারে ঢেঁড়স, হ্যাঁ? ঢেঁড়স নয় জাহাপানা, একেবারে একেবারে কানা বেগুন। লেগেছে লেগেছে। কি আশ্চর্য, কৃষ্ণচন্দ্র ঠিক লাগিয়ে দিল। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে দিন, এবার আমাদের মহারাজের মাথায় সোনার মুকুট পরিয়ে। এই রে, নিশ্চিত হারবে জেনে এই সোনার মুকুটটা তো বানাতে দেওয়া হয়নি। তাহলে তাহলে মুকুটের বদলে আমরা যা চাইবো তাই দেবেন তো? আগে তো শুনি। খাম্বাজ রাজকে কোন রকম হেনস্থা করতে পারবেন না। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে। খাম্বাজ রাজের যেন কোনো রকম অপমান না হয়। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে, তাই হবে। চলে দুজনেই জাল কেটে বেরিয়ে গেল। এবারেও আমার বুদ্ধি কাজে এলো না। নবাব তো এবার আমাকে একেবারে চিবিয়ে খাবে। আহা হা হা, কত বড় মন গোপালের। গোপাল, গোপাল, তুমি ধন্য। আমি অতি নগণ্য।